ওকে, সো আমি তোমাদের এখন পড়ানো শুরু করতেছি, আর কোনো কথা নাই। তো এই তো এখন আমি চলে যাব হচ্ছে আজকে যে লেকচার সেইখানে। আচ্ছা, তো আজকে তোমাদের হচ্ছে 7 নাম্বার লেকচার, লেকচার নাম্বার 7 তোমাদের। আর আজকে আমরা 7.4 শুরু করব। এই চ্যাপ্টারটার নাম যেটা দেওয়া আছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এইখান থেকে আমরা নতুন করে অনেকগুলা সূত্র শিখবো আজকে। আগে অনেকগুলা সূত্র শেখার পরে তারপরে আমরা হচ্ছে অন্যান্য পড়ালেখার মধ্যে ঢুকবো। সবগুলো সূত্র আমি লিখে রাখছি একটা লিস্ট করে, সেটা আমি তোমাদের দেখাবো। তো সবার আগে তোমাদের বুঝতে হবে যে গুণিতক কোণ এই কথাটার অর্থ কি, গুণিতক কোণ দ্বারা কি বুঝায় সেটা আমরা একটু দেখি। তো আমরা যাই এখানে, প্রয়োজনীয় সূত্রসমূহ একটু পরের পেজে আসছে, আমি আগে সূত্রগুলো কিভাবে আসতেছে লাইন বাই লাইন ওই সূত্রগুলো দেখাই। মনে করো আমাদের একটা কোণ আছে এ, এ কোণের গুণিতক বলতে আমরা বুঝাই 2a 3a, এই ভ্যালুগুলা। তো আমরা এখন তোমাকে যদি বের করতে বলি যে বের করো সাইন 2a এর ভ্যালু কত, বা কজ 2a এর মান কত বা ভ্যালু কত, এইরকম। বা ট্যান এর জন্য আমি বলতে পারি এই ভ্যালুগুলা কত কত, তোমাকে এইগুলা আমি বের করতে বলতেছি। সো এই চ্যাপ্টারটা এইগুলা নিয়েই কাজ, 2a কোণ এবং 3a এই কোণগুলা নিয়ে। সো 4 যেখানে হবে, 4 এরটার এখানে ওইরকম ভাবে কোনো প্রয়োজন নাই, কিন্তু তোমার 2a এবং 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলা জানা লাগবে। সো এখন আমরা সূত্র দেখব, কোন কোন সূত্র থেকে আমাদের এই সূত্রগুলো আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই জিনিসগুলো দেখি একটু। তো আমরা সবার আগে যেই প্রথম চ্যাপ্টারে 7.2 তে যেই ফর্মুলা পড়ছিলাম সেটা হচ্ছে তোমার সাইন a প্লাস বি সমান সমান সাইন a কজ বি প্লাস কজ এ সাইন বি। এই ফর্মুলাটা আমরা এখান থেকে পড়ছিলাম। এখন মনে করো যে আমাদের যদি এ এর বি সমান হয়, অর্থাৎ এ এবং বি পরস্পর সমান হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে সাইন 2a সমান সমান সাইন এ প্লাস এ, এটা লিখতে পারবো। তাহলে এখানে বি এর জায়গায় আমি এ বসায় দিলে আমার সূত্র যেটা সেটা চলে আসতেছে। অর্থাৎ আমাদের এখানে আসতেছে হচ্ছে তোমার সাইন এ কজ এ প্লাস এই পাশেও আসতেছে হচ্ছে সাইন এ, এবং এইখানেও আসতেছে কজ এ। এই সূত্র যেটা এটা এরকম ভাবে আসতেছে। পরবর্তী লাইনে দেখো আমাদের এখানে দুইটা একই জিনিস আসতেছে, সো 2 সাইন এ কজ এ। এটা কিসের সূত্র তাইলে আসলো? এটা আসতেছে আমাদের হচ্ছে সাইন 2a এর যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের এইটা। সো আমরা তাফসীর একটু মনোযোগ দিয়ে আমাকে বলো তো মনে করে, যে আমরা আগের দুইটা চ্যাপ্টারে মোট কতগুলা সূত্র সিরিয়াল নাম্বার অনুযায়ী লিখছিলাম? সাতটা। সাতটা না ভাই? না, 7.1 এ ছিল মোস্ট প্রবাবলি 6টা। চারটা। আর আর হচ্ছে নিচে দুইটা ওই যে কি বলে অনুসিদ্ধান্ত ছিল। অনুসিদ্ধান্ত। আর আচ্ছা, মোট ওই ছয়টা। ওইখানে 6টা ছিল। আর 7.3 তে ছিল 4টা। তো মোট 10টা সূত্র ছিল। আমরা এখান থেকে নাম্বার দেব 11 নাম্বার। তো এইটাকে আমরা 11 নাম্বার সূত্র দিলাম। তারপরে এখন আমাদের একইভাবে যদি cos 2a এর ভ্যালুটা বের করতে হয়, তাহলে cos a প্লাস বি এর যে ফর্মুলা যেটা আমরা জানি সেটা কত জানি ছিল, সেই cos a প্লাস বি এর ফর্মুলা ছিল হচ্ছে তোমার cos a cos b, তারপরে ছিল মাইনাস সাইন এ সাইন বি। তো এই ফর্মুলাটা ছিল এখানে। তো আমি যদি এখানে cos 2a লিখি, cos 2a সমান সমান তাহলে কত হবে? cos a প্লাস cos a, অর্থাৎ আমার এখান থেকে বি এর জায়গায় এটাকে এ লিখতে হবে। তাহলে আমাদের এখানে হবে cos a মাল্টিপ্লাইড বাই cos a মাইনাস সাইন এ মাল্টিপ্লাইড বাই সাইন এ, এইরকম। দ্যাট মিনস তোমার হচ্ছে এখান থেকে তুমি পাবা cos 2a সমান সমান cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তো এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের দ্বিতীয় সূত্র, এবং ওভারঅল 8 নাম্বার 12 নম্বর সূত্র, ওভারঅল 12 নম্বর সূত্র। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা এইটাকে একটু মডিফাই করব, এইটাকে অনেক কিছু চেঞ্জ করে করে এখান থেকে লেখার চেষ্টা করব। দেখি তোমাদের ওই জিনিসগুলো তোমরা বুঝো কিনা। আচ্ছা, আমরা সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ, ওইটা লিখতে পারি। তাহলে লিখি, তাহলে আমাদের এখানে cos 2a সমান সমান আমি লিখতে পারি কজ স্কোয়ার এ মাইনাস, তারপর এখান থেকে সাইন স্কোয়ার এর পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার এ, এটা লিখতে পারি। তাহলে দেখো, তাহলে এখান থেকে কি হচ্ছে, এই আমি যদি ব্র্যাকেটটা উঠায় দেই তখন কি এই মাইনাসটা -1 আসতেছে, এটা প্লাস হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে। তো 2 কজ স্কোয়ার এ -1, এটা হচ্ছে cos 2a এর আরো একটা সূত্র। তো আমাকে এইরকম ভাবে যে এতগুলো সূত্র হয় সেইগুলো আমরা মনে রাখবো। এটা হচ্ছে 13 নম্বর সূত্র।
তারপরে আমরা যদি এইখানে cos 2a এর পরিবর্তে এই জায়গাটাতে চেঞ্জ করতাম, মনোযোগ দিয়ে দেখো, এখানে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার এ চেঞ্জ করে লিখতাম তাহলে কি ধরনের ঘটনাটা ঘটতো সেটা একটু দেখি। অর্থাৎ আমাদের cos, আমি অন্য কালি দিয়ে লিখি তাহলে আলাদা আলাদা হবে সবগুলো এবং বুঝতে সুবিধা হবে তোমাদের পরবর্তীতে। সেইখানে দেখো আমি লিখতেছি cos 2a, এবার আমি এইটার পরিবর্তে শুরুতে যেটা ছিল ওইটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখবো। সো 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে আমাদের এখানে কত আসতেছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এইটা হচ্ছে cos 2a এর আরো একটা ফর্মুলা। আচ্ছা, তোমাদের এই তিনটা cos 2 এর টোটাল 4টা ফর্মুলা। এটার মধ্যে আমরা cos 2a সমান সমান একটা পেলাম cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, একটা পেলাম তোমার 2 cos স্কোয়ার এ মাইনাস 1, আরেকটা পেলাম cos 2a সমান সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এইটা, সো এইটা হচ্ছে আমাদের 14 নাম্বার যে ফর্মুলা যেটা ছিল সেটা। এখন আমরা একটু মনোযোগ দিয়ে দেখি একটা কাজ, সেটা হচ্ছে যে আমরা এই দুইটা লাইনকে একটু মডিফাই করে একটু লিখতে পারি, একটু চেঞ্জ করে করে লিখতে পারি এই দুইটা লাইনকে। সেইটা কি রকম, এখান থেকে দেখো 13 নম্বর ইকুয়েশন থেকে যেটা লেখা যায়, এই মাইনাস ওয়ানটা লেফট সাইড থেকে যদি আমি রাইট সাইডে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে। আমি ওই কাজটাই করতেছি, মাইনাস ওয়ানটা ওই পাশ থেকে ওই পাশে নিয়ে আসতেছি। তাহলে 1 প্লাস cos 2a সমান সমান 2 cos স্কোয়ার এ, এই একটা ফর্মুলা আমাদের আরেকটা নতুন আসলো। আর আরেকটা ফর্মুলা এইখান থেকে তৈরি করা যায়, সেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে 2 সাইন স্কোয়ার এটাকে এই সাইড থেকে এই পাশে নিয়ে আসি তাহলে পজিটিভ হবে, এবং cos 2a কে এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই তাহলে নেগেটিভ হবে। তাহলে আলটিমেটলি তুমি এইরকম একটা লাইন পাবা, সেটা হচ্ছে আমি যদি 2 সাইন স্কোয়ার এ এইখানে লিখি আর এইখানে আসবে হচ্ছে 1 মাইনাস cos 2a। তো এই দুইটা হচ্ছে আমাদের আরো দুইটা সূত্র। অ্যাকচুয়ালি এই দুইটা নতুন কোনো সূত্র না, আমাদের এইখানে এইখানে যে ফর্মুলা দুইটা ছিল সেই ফর্মুলা দুইটাকে আমরা একটু ঘুরায় ফিরায় লিখছি। এইটা লেখার কারণ হচ্ছে প্রচুর এইভাবে সূত্রটা ইউজ করা হয়, এইভাবে যতটা ইউজ করা হয় তার চেয়ে বেশি ইউজ করা হয় এইভাবে, এই কারণে আমাদের সূত্রটা এইভাবে লেখা। তো এইটা আমাদের হচ্ছে 15 এবং এটা হচ্ছে আমাদের 16 নম্বর সূত্র। অলরেডি আমরা এই চ্যাপ্টারে 1 2 3 4 5 6টা নতুন সূত্র শিখে ফেললাম। তো এই সবগুলো সূত্র তো আমাদের মনে রাখতে হবে। তো অপর পেজে যাচ্ছি, অপর পেজে যাওয়ার পর আমি আরো বেশ কিছু ফর্মুলা দেখাবো, এখন ওইগুলো একটু দেখো। এখন এখান থেকে আর কি করা যায় সেটা একটু পরের পেজে যায় দেখো। তো এখানে আমি আবার লিখতেছি এখানে আরো কি কি সূত্র তৈরি করা যায়, সবাই মনোযোগ দিয়ে দেখবা এখান থেকে। তো এরপর আমরা tan 2a এর যে ফর্মুলা যেটা সেটা লিখি, tan 2a। এই ফর্মুলাটার মধ্যে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে তোমার tan a প্লাস b এর যে ফর্মুলা ছিল ওইটা থেকে আমাদের এখানে আসতে হবে। tan a প্লাস b সমান সমান ছিল, উপরে ছিল tan a প্লাস tan b আর নিচে ছিল 1 মাইনাস tan a মাল্টিপ্লাইড বাই tan b। সো যখন তোমার tan a এবং tan b, a এবং b দুইটাই হয়ে যাবে সমান, অর্থাৎ আমি এটার পরিবর্তে লিখতে পারি কত, tan a প্লাস a, অর্থাৎ এই b এর জায়গায় আমরা পরবর্তীতে সূত্রের মধ্যে a লিখে দিব। তাহলে আমরা দেখো এখান থেকে কত লিখতে পারি, এইটাকে যদি আমরা a লিখি এবং এইটাকেও যদি আমরা a লিখি, এইটাকেও যদি আমরা a লিখি তাহলে সূত্রটা এরকম আসতেছে, উপরে আসতেছে হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, এইরকম। তাহলে আমাদের এখানে সূত্রটা হবে তোমার 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তো এইটা আমাদের ফর্মুলা নাম্বার কত, এটা সূত্র নাম্বার হচ্ছে আগের পেজে কত নাম্বার সূত্র ছিল, 16। এরপরে এইটা হচ্ছে 17 নম্বর সূত্র, অর্থাৎ টোটাল ত্রিকোণমিতিতে আমরা এখন পর্যন্ত যতগুলো সূত্র পড়ছি তাদের মধ্যে এটা 17 নম্বর সূত্র। সো আজকে আমরা টোটাল এখন পর্যন্ত 7টা সূত্র দেখলাম। অ্যাকচুয়ালি আমাদের টোটাল সূত্র দেখার কথা হচ্ছে তোমার ওভারঅল কতগুলা, ওভারঅল সূত্র দেখার কথা হচ্ছে 13টা আজকের, শুধু আজকের ক্লাসে, অর্থাৎ এই চ্যাপ্টারের জন্য নতুন টোটাল সূত্র আছে 13টা। সো যেখানে আমাদের 7.2 তে নতুন সূত্র ছিল 6টা, 7.3 তে নতুন সূত্র ছিল 4টা, 7.4 এ এসে এই সূত্রটা হচ্ছে টোটাল 13টা। সো আমরা টোটাল সিরিয়াল নাম্বার 23 পর্যন্ত আমরা এইভাবে আগাইতে থাকবো, এটা দেখতে থাকবো এইভাবে। ওকে, সো এখন এই 17টার পরে আরো কি কি ফর্মুলা আছে সেই জিনিসগুলো বুঝতে হবে। সেগুলো আমরা যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে যে আগের পেজে একটু যাই, দেখো নতুন সূত্রগুলো আমরা কতভাবে বানাচ্ছি। সূত্রগুলা আমরা যদি এইখানে একটাকে দিয়ে আরেকটাকে ভাগ করে ফেলি তাইলে দেখো তো কি ঘটনা ঘটে।
সো এই দুইটা ফর্মুলা একে অপরকে ভাগ করব, 15 নম্বরকে 16 নম্বর দিয়ে, 16 নম্বরকে 15 নম্বর দিয়ে ভাগ করবো, তাহলে উপরে আসবে সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ারে, নিচে আসবে 2 কজ স্কোয়ারে, দ্যাট মিনস হচ্ছে ট্যান স্কোয়ারে, ট্যান স্কোয়ারে, আর এখানে 1 মাইনাস কস 2a, আর উপরে থাকবে হচ্ছে নিচে থাকবে 1 প্লাস কস 2a। সো ওইটা আমাদের নতুন একটা ফর্মুলা হতে পারে। আরো বেশ কিছু ফর্মুলা আছে, সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাচ্ছি। আমি সিকোয়েন্স অনুযায়ী যতগুলো বলছি সেইগুলো বললাম, এখন একটু ওগুলো একটু মনে করার চেষ্টা করতেছি। আবার বইতে যে সূত্রগুলো লেখা আছে আমি বই থেকে একটু দেখে নেই, তাইলে সেটা আমার জন্য বেটার হবে, যেন কোনো সূত্র সিরিয়ালি বাদ না যায়। তো আমার যতদূর জানা মতে এখানে টোটাল 13টা সূত্র আমাদের এখানে নতুন করে পড়তে হবে এই চ্যাপ্টারের অঙ্কগুলা করার জন্য। সো কোথায় গেল সূত্রগুলা? হ্যাঁ, এই 13টা সূত্র টোটাল দেখা যায় যে কয়েক পেজের মধ্যে এটা দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা ওইখানে যেটার কথা বলতেছিলাম, দেখো সবাই, সো আগের পেজের যে আমাদের ইকুয়েশন নাম্বার 16 এবং 15 ছিল, 16 নাম্বারকে যদি আমরা 15 নাম্বার দিয়ে ভাগ করি তাহলে কি ঘটনা ঘটে। সো এখানে লিখি তোমার ইকুয়েশন 16 ডিভাইডেড বাই ইকুয়েশন 15, এই দুটাকে ভাগ করবো, তাহলে উপরে আমার আসবে 2 সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার এ। এই ফর্মুলাটা আমার উপরে এরকম ভাবে আসবে। তো রাদিয়া আসছে, গুড। শশীর মেবি ইন্টারনেটে কোনো প্রবলেম হচ্ছে, এই কারণে রেগুলার ক্লাসে জয়েন করতে পারতেছে না। তো এই পাশে আমাদের 2 সাইন স্কোয়ার এ সমান সমান, দেখো উপরে কত ছিল, উপরে ছিল হচ্ছে 1 মাইনাস কস 2a, তাহলে এটা উপরে লিখবো, আর 1 প্লাস কস 2a এটা আমরা নিচে লিখবো। আচ্ছা লিখতেছি, কি ব্যাপার এটা মুছে না কেন, ইরেজার কাজ করে না কেন আল্লাহ জানে, যাই হোক। সো এখানে আমাদের কি ব্যাপার, সো আমাদের উপরে আসবে 1 মাইনাস কস 2a ডিভাইডেড বাই নিচে আসবে 1 প্লাস কস 2a। তাহলে এইটা আমাদের এই পাশে দেখো 2 2 ক্যান্সেল হয়ে গেলে সাইন স্কোয়ার a ডিভাইডেড বাই কস স্কোয়ার a এর পরিবর্তে আমি লিখতে পারি ট্যান স্কোয়ার a, অর্থাৎ ট্যান স্কোয়ার a সমান সমান 1 মাইনাস কস 2a ডিভাইডেড বাই 1 প্লাস কস 2a। তো এইটা হচ্ছে আমাদের 18 নম্বর যে ফর্মুলা যেটা, সেইটা, এটা ইকুয়েশন নাম্বার 18। ইকুয়েশন নাম্বার 18 এর পরে এখন আমরা পরের ইকুয়েশন গুলাতে যাব। সো তোমরা দেখো, যে কেউ যখনই কোনো কিছু বুঝবা না সাথে সাথে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবা, ওকে। সো যখনই কোনো কিছু বুঝবা না সাথে সাথে কোশ্চেন গুলা জিজ্ঞেস করে ফেলবা। আচ্ছা, এরপরে আমরা এখন সাইন 2a এবং কস 2a কে আরো একটু নতুন ভাবে বোঝানোর চেষ্টা করব, এবং ওইখান থেকে দেখব এইগুলাকে অ্যাকচুয়ালি কিভাবে লেখা যায়। তো সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, সো দেখো এখানে সাইন কস 2 এর সূত্র বসানো লাগবে না? না, এইখানে না, এইটা এই পর্যন্ত যা আছে এই পর্যন্তই থাকবে, আমরা এটা নিয়ে আর কোনো কাজ করব না। দেখো আমরা এখন পরের পেজে যাই, এখানে তাহলে আমি টোটাল কয়টা সূত্র লিখলাম, এখানে সূত্র লিখলাম হচ্ছে একটা দুইটা। আচ্ছা, এই পরের পেজে আমাদের একটু জায়গা লাগবে, আমরা এখানে যেহেতু জায়গা আছে একটু, এটার মধ্যে একটু করি, এইগুলো মুছে দেই, এইগুলো তো এখানে প্রয়োজন নাই, এই পাশে আমি জায়গাটা দিয়ে করতে থাকি। দেখো, সো সূত্রগুলা যখন, একটা জিনিস দেখো, সূত্রগুলা কিভাবে তৈরি হয় সেই ফর্মুলাটা যদি আমি তোমাদের দেখায় দেই, কেউ যদি সূত্র ভুলেও যাও তখন কিন্তু নিজের এই ওয়েতে আগায় তারপরে হচ্ছে সূত্রগুলা প্রতিষ্ঠা করে অঙ্কগুলো করতে পারবা। মানে সূত্র ভুলে গেলে সূত্রগুলো তুমি মনে করার একটা ওয়ে হচ্ছে এই জিনিসগুলা, এই কারণে এই বেসিক গুলা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এখন ক্লাসের শুরুতে চোখ বন্ধ করে এইগুলো লেখা শুরু করতাম, এটা সমান সমান এত, এটা সমান সমান এত, এটা সমান সমান এত, এইগুলা লিখে দিয়ে বলতাম যে মুখস্থ করো, তাইলে কিন্তু তোমাদের জন্য কষ্ট হয়ে যেত, ঠিক আছে। তো এখানে কোন একটা প্রবলেম ফেস করতেছি আমি, ঠিক আছে। ওই পেজে যখন লিখতেছি আরেক পেজে যায়, ওই পেজ, ওই লেখাটা আবার রিপিট আসতেছে এই পেজে। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না। সো এখন আমরা একটু আগে যে সূত্রটা লিখলাম, আজকে প্রথম সূত্র যেটা ছিল সাইন 2a, এটা সমান সমান আমি লিখছিলাম 2 সাইন a ইনটু কজ a। এখন এটাকে আমরা জোর করে আরেকটা ফর্মুলাতে রূপান্তর করব, সেটা হচ্ছে tan a এর মাধ্যমে এদেরকে আমি প্রকাশ করব, অর্থাৎ সাইন 2a সমান সমান এই পাশে যা থাকবে সবকিছু থাকবে tan এর মাধ্যমে প্রকাশ করা হবে। তাহলে আমরা এখানে 2 সাইন a ডিভাইডেড বাই কজ a নিলাম, দেখো একটু মনোযোগ দিয়ে, আমি একটা কজ a দিয়ে ভাগ করছি, তাহলে আমি এখানে কজ স্কোয়ার a লিখবো, যেন কাটাকাটি করলে আগে যে লাইনটা ছিল সেই লাইনটা একই থাকে, কোনো পার্থক্য না হয়। আচ্ছা, তাহলে এইরকম থাকুক 2 সাইন a ডিভাইডেড বাই আমাদের এখানে কজ a যা ছিল এটা, আর এখানে 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার a, এইটা আমি লিখতে পারি। তাহলে আমার উপরে দেখো অ্যাকচুয়ালি কত আসতেছে, উপরে আসতেছে তোমার 2 tan a, আর নিচে আসতেছে হচ্ছে তোমার সেক স্কোয়ার এ। এখন সেক স্কোয়ার এর পরিবর্তে আমরা জানি লেখা যায় 1 প্লাস ট্যান স্কোয়ার এ,
তো 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এইটা মনে রাখবা খুব ভালো মতো করে। তাহলে আমাদের দেখো এখান থেকে সাইন 2a এর পরিবর্তে আমরা নতুন যে ফর্মুলা যেটা পাচ্ছি, যখন আমাদের যেটা কাজে লাগবে তখন আমরা সেটা ইউজ করব। সো সাইন 2a এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তো এইটা আমাদের ইকুয়েশন নাম্বার 19, 19 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের এইটা। ঠিক একইভাবে আমরা cos 2a এর পরিবর্তেও এইভাবে সূত্র তৈরি করতে পারি। cos 2a সমান সমান আমাদের ছিল হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই যে দেখো আগের পেজে যখন ফার্স্টে যে ইকুয়েশনটা বের করছিলাম cos 2a এর, সো সেইটা হচ্ছে এইটা। cos 2 এর তাহলে কয়টা ইকুয়েশন তুমি টোটাল পাচ্ছ? এটা 1 নাম্বার, এইটা হচ্ছে তোমার 2 নাম্বার, এইটা হচ্ছে 3 নাম্বার, আর এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে তোমাদের 4 নাম্বার সূত্র cos 2a এর জন্য। তো এই টোটাল 4টা cos 2a এর ফর্মুলা তোমাদের এখান থেকে আসে। তো তোমাদের এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, এবং যখন পরীক্ষায় যেটা কাজে লাগবে তখন আমরা ওইটা ব্যবহার করব। এই ছাড়া আর তেমন কোনো কাজ নাই। সো এইটা বের কর, এই সূত্রটা করা, এইটা প্রতিষ্ঠা করা একদম ইজি জিনিস, এটা কঠিন কিছুই না। জাস্ট সিম্পলি আমরা কি করব, এখান থেকে cos স্কয়ার a যেটা সেটা কমন নিয়ে নিব। 1 মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, এইরকম একটা ভ্যালু থাকবে আমাদের এখানে। সো তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই sin স্কয়ার, যেহেতু আমার জায়গা কম, sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, এইটার পরিবর্তে আমি কত লিখতে পারি? এইটার পরিবর্তে আমি লিখতে পারি tan স্কয়ার a। আর এইখানে cos স্কয়ার a এর পরিবর্তে লেখা যায় sec স্কয়ারে, তোমার 1 ডিভাইডেড বাই sec স্কয়ারে। আর আগের লাইনের মতো এখন আবার sec স্কয়ার এর পরিবর্তে 1 প্লাস tan স্কয়ার এ এটা লিখে ফেলবো। অর্থাৎ লাস্টের যে লাইনটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ। এটা কার মান? এটা হচ্ছে cos 2a এর যে ভ্যালু, cos 2a যে মান যেটা সেইটা। তাহলে cos 2a এর আমরা আরেকটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 20। আরো তিনটা ইকুয়েশন আছে, সেই তিনটা ইকুয়েশন হচ্ছে 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো যেইগুলো হচ্ছে তোমার sin 3a এর ভ্যালু কত, cos 3a এর ভ্যালু কত, এবং তোমার tan 3a এর ভ্যালু কত, এই তিনটা সূত্র। সো এই ছাড়া আর কোনো সূত্র নাই এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের সূত্রগুলো অতটা কঠিন না, বাট মনে রাখতে হবে তোমাদের, এটা তোমাদের কাজ, সেটা হচ্ছে আমি দেখায় দিচ্ছি। সো দেখো পরের পেজে যে গেলাম, আমি পরের পেজটা ফাঁকা রাখছি, এখানে ওই তিনটা সূত্র দেখাবো। আর তার পরবর্তী পেজে আমি সবগুলা সূত্র আমি এখানে একত্রে সিরিয়াল করে রাখছি তোমাদের সুবিধার জন্য। তো প্রথম থেকে আমার দেখো কোন পর্যন্ত সূত্র দেখানো শেষ, আমার এই পর্যন্ত টোটাল 10টা সূত্র দেখানো শেষ। এটা 8 নাম্বার পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে, এটা হচ্ছে 9 নাম্বার, আর এটা হচ্ছে 10 নাম্বার। এই সিরিয়ালটা এই চ্যাপ্টারের জন্য। আর আমি ওভারঅল যে সিরিয়ালটা দিতেছি তোমাদের সুবিধার্থে, সেটা হচ্ছে মোট ত্রিকোণমিতির কতগুলা সূত্র আসছে চ্যাপ্টার 7-এ, সেইটা। এখন পর্যন্ত আমরা 20টা সূত্র পাইছি। সো এখন আমরা এখানে একটু লিখবো, সেটা হচ্ছে sin 3a সমান সমান কত হয় সেটা। তো আমি এটা সরাসরি ভ্যালুটা লিখে দিচ্ছি। তো এইটাকে এইভাবে প্রমাণ করা হয়, সেটা হচ্ছে sin 3a এর পরিবর্তে sin 2a প্লাস a, এইভাবে লেখা হয়। তো এই 2a প্লাস a অর্থাৎ a প্লাস b, এই ফর্মুলা অনুযায়ী যদি আমি আগাই, তাহলে পরবর্তী লাইনটা হবে এইরকম, সেটা হচ্ছে sin 2a, তারপর হচ্ছে cos a প্লাস cos 2a মাল্টিপ্লাইড বাই sin a। তার পরবর্তী লাইনে আমাকে এখানে sin 2a এর ফর্মুলা ইউজ করতে হবে, এবং এইখানে cos 2a এর যে ফর্মুলা সেটা ইউজ করতে হবে। সো আমি এই প্রমাণটা অনেক বড়, আর এবং এইটার প্রমাণ কোনোদিন তোমাদের পরীক্ষায় আসবেও না, তো সেটা আমার প্রয়োজন নাই। তো ওই তিনটা সূত্র আমি তোমাদের জাস্ট সূত্র আকারে দেখাই দিচ্ছি। তো এইগুলা sin 3a, আর হচ্ছে তোমার cos 3a, cos 3a, এরপর হচ্ছে তোমাদের tan 3a। এবং মনে রাখবা এই সূত্রগুলা মনে রাখা একটু টাফ, তো তোমাদের জন্য ভুল না হয় সেগুলো তুলনা করে করে মনে রাখবা, একটার সাথে আরেকটা তুলনা করে করে মনে রাখবা। এই যে তিনটা সূত্র এখানে লেখা আছে, সেই তিনটা সূত্র হচ্ছে এইটা। তো sin 3a, এইটা, এই দুইটা সূত্র তোমাদের 9-10 এ দেখার কথা, ক্লাস 9-10 এ এই দুইটা সূত্র দেখার কথা। আমি সঠিক বলতেছি কিনা আমি জানি না, বাট তোমরা একটু বলো তো, এই দুইটা সূত্র আমার মনে হয় এটা তোমাদের দেখার কথা, কারণ আমি 9-10 অনেকদিন পড়াই না, আমি জানি না। কোনটা ভাইয়া সূত্র? এই দুইটা 19 এ? সূত্র, এই যে আমি বক্স করলাম যে মাত্র, এই দুইটা সূত্র। না ভাই, এইসব সূত্রের চেহারা আমি কখনো দেখিনি। ফাদিলা দেখছো মনে হয়, না ফাদিলা? না, আমিও দেখি নাই। তাইলে আমি আমি 9-10 অনেকদিন পড়াই না, তো আমার কোনো ধারণা নাই। আমার মনে হচ্ছিল যে 9-10 এর বইতে হয়তো এরকম ম্যাথ আছে। সো
দেখো এটা জাস্ট মুখস্থ রাখবা, ভাই তাহলেই ম্যাথ হবে। থাকতে পারে, মানে প্রমাণ করতে দিতে থাকতে এক্স্যাক্টলি, দেওয়া থাকতে পারে, এক্স্যাক্টলি তো ওই রকম সূত্র হয়তো ছিল। ছিল যে প্রমাণ করো এটা সমান এটা। আচ্ছা দেখো সূত্রটা কি সেটা একটু দেখো। sin 3a সমান সমান 3 sin a মাইনাস 4 sin কিউব a। সো এইটা হচ্ছে sin 3a এর যে ফর্মুলা যেটা সেটা মনে রাখবা। এখানে টোটালটা সবকিছু হচ্ছে সাইন, এখানে কজ এর কোনো টার্ম নাই, এটা মনে রাখবা। 3 sin a মাইনাস 4 sin কিউব a। আচ্ছা, আর পরবর্তীতে এইটা সূত্রটা কিরকম সেটা একটু দেখো। তো সেটা হচ্ছে cos 3a সমান সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। এটার সাথে এটার পার্থক্য, এখানে 4 এরটার আগে প্লাস মাইনাস ছিল, এখানে এটা আগে চলে আসছে, আর এখানে এটা এইখানে চলে আসছে, এইটুকু হচ্ছে পার্থক্য। আর এটা সাইনের সবকিছু সাইন, এইখানে সবকিছু তোমার কজ। সো কিউব যেখানে হবে সেটার সাথে 4 থাকবে, এখানেও দেখো কিউব যেটা হবে সেটার সাথে 4 থাকবে। তো এই সূত্র দুইটাকে আমরা একটু নতুন ভাবে যদি এইভাবে লিখি তাহলে দেখো তো 4 সাইন কিউব এ সমান সমান আমি লিখতে পারি 3 সাইন এ মাইনাস সাইন 3a। জাস্ট এই দিক থেকে ওই সাইড করে লিখতাম। সো অনেক সময় আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটা এইভাবে ইউজ করতে হয়, অর্থাৎ অঙ্কের মধ্যে সাইন কিউব এ দেওয়া থাকে এবং ওই ক্ষেত্রে আমাকে 4টাও দেওয়া থাকে না, তখন এইভাবে আমরা করি 1/4 নেই, আরো একটা 4 গুণ করে দেন সাইন কিউব এখানে লিখে তারপরে এইটুকুর পরিবর্তে এই লাইনটুকু লিখি। তো এই ফর্মুলাটা আমরা এইভাবে মনে রাখবো এবং এইটা আমাদের কাজে লাগে। পরেরটাও একইভাবে এইভাবেই কাজে লাগানো যায় সূত্র যেটা সেটা সেটা হচ্ছে তোমার 4 cos কিউব a সমান সমান cos 3a প্লাস 3 cos a। পার্থক্যগুলো মনে রাখবা, এখানে 4 cos কিউব a এইটা দুইটাই প্লাস, এখানে একটা মাইনাস, এই পার্থক্যটা মনে রাখবা। সো এই দুইটা সূত্র যতটা ইউজ হয় সেটা সম্ভাবনা খুবই কম, এই দুইটা সাইন এবং কজ। আর tan এর যে ফর্মুলা যেটা সেটা ইউজ হয় না বললেই চলে, একদম জিরো এর কাছাকাছি এটার ব্যবহার। সো ওইটাও অতটা মনোযোগ দিয়ে মনে রাখার কোনো প্রয়োজন নেই। বাট তোমাদের এইখান থেকে মেইন যে ফর্মুলাগুলো আমি বলে দেই সেটা দেখো। tan এরটা একটু দেখো কি লিখছে, tan 3a সমান সমান 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। এইটুকুই, জাস্ট আর কিছুই না। এই সূত্র তুমি একটু জাস্ট দেখে রাখবা, আর কিচ্ছু না। পরবর্তীতে আসো এখানে এখানে মেইন যে ফর্মুলাগুলো আমি তোমাদের বলি সেগুলো দেখো। 1 নাম্বার 2 নাম্বারটা অতটা কাজে লাগে না, বাট এই দুইটা এবং এই দুইটা এইখান থেকে এই পর্যন্ত ফর্মুলাগুলোই তোমার সবচেয়ে বেশি কাজে লাগে, এবং এইটা। তো এই ফর্মুলা এবং এই ফর্মুলা এগুলা খুব একটা কাজে লাগে না, বাট অঙ্ক করার ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় দরকার হয় যখন, তখন দেখা যায় যে অনেকে চিন্তা করে যে আসলে কি হবে কি হবে, মনে তো নাই মনে তো নাই। ঠিক আছে, তো ওই জিনিসগুলো তোমরা ভালো মতো খেয়াল রাখবা। তাহলে আমরা একটা জিনিস দেখি এখান থেকে আরো। এটা হচ্ছে 1 নাম্বার cos 2a এর ফর্মুলা, এটা হচ্ছে 2 নাম্বার cos 2a এর ফর্মুলা। cos 2a এখানে আছে দেখো, এইটা 2 দেই, এইটা 3 দেই এবং এইটা 1 নাম্বার দেই। 1 2 3 পেলাম, এখানে আছে আরো একটা 4 নাম্বার পেলাম। cos 2a সমান সমান 4টা সূত্র আছে। তো যখন যেটা লাগবে বুঝে শুনে আমরা অ্যান্সার করব। তো এখানে সতর্কতার সাথে অ্যান্সার করার ট্রাই করবা। sin 2a এর আমাদের দুইটা ফর্মুলা আছে। আচ্ছা, আরেকটা তুলনামূলক জিনিস চিত্র যেটা আমি সেটা দেখাই পাশাপাশি লিখে, সেটা 3টা সূত্র আমি লিখতেছি। tan 2a তোমাদের তো মুখস্থ করতে একটু টাইম লাগবে, সেটা হয়ে যাবে ধীরে ধীরে। tan 2a সমান সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এরপর আসো sin 2a। sin 2a সমান সমান একই ধরনেরই সূত্র, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? নিচে মাইনাস এবং নিচের প্লাসে। অনেক সময় এটা ভুল করে, অনেকে ভুল করে ফেলে, সেটা করা যাবে না। তারপরে তুমি এখান থেকে আরো যে কাজটা করতে পারবা, cos 2a এর যে ফর্মুলা সেটাও আমরা দেখতেছি, এই যে লাস্টে লেখা আছে সেইটা সেটা। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এই 3টা সূত্র আবার নতুন করে লিখতেছিলাম, এই ফর্মুলা 3টা। তো এই 3টা পার্থক্যগুলো খুব ভালো মতো মনে রাখবা। tan 2a তে এখানে মাইনাস হয়, sin 2a তে এখানে প্লাস হয়, আর cos 2a তে উপরের 1 মাইনাস tan স্কয়ার a, নিচে 1 প্লাস tan স্কয়ার a। স্টুডেন্টরা ভুল করে যায় cos এর ক্ষেত্রে, ভাই উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে, এরকম একটা কনফিউশনে পড়ে যায়। বাট এইরকম কনফিউজড হওয়া যাবেই না। সো আমাদের কাইন্ড অফ সব সূত্র শেষ। আমি বলতেছিলাম যে আমাদের টোটাল 23 নাম্বার পর্যন্ত যাব আমরা সিরিয়ালি এই চ্যাপ্টারের সূত্রগুলোর ক্ষেত্রে। এই যে আমরা 20 নাম্বার পর্যন্ত গেছিলাম, 20 নাম্বারের পরে আমাদের যে পরবর্তীতে যে 3টা সূত্র, সেই 3টা সূত্র আমি সিরিয়াল নাম্বার দেই। তো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সূত্র নাম্বার 21, এটা হচ্ছে আমাদের সূত্র নাম্বার 22 এবং এটা হচ্ছে আমাদের সূত্র নাম্বার 23 ফর্মুলা। তো এই 23টা ফর্মুলা আমরা এখন পর্যন্ত পেলাম। 7.4 পর্যন্ত ম্যাথ করার ক্ষেত্রে এই টোটাল 23 ফর্মুলা আমরা এখানে পেলাম। ওকে, তাহলে এখন আমরা এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করবো। যেহেতু তোমাদের সূত্রগুলা মুখস্থ হয় নাই, আমি বারবার এই পেজে ফেরত আসবো এবং এইখান থেকে সূত্রগুলা দেখায় দেখায় তোমাদের অঙ্কগুলা করায় দিব ইনশাল্লাহ।
এই চ্যাপ্টারটা তোমরা পারবা। এখানে টোটাল 24টা না 25টার মতো ম্যাথ আছে। দেখি আমরা কতগুলা ম্যাথ করতে পারি সেগুলো দেখি। প্রথম দিকে যে ম্যাথগুলো আছে এগুলো একদম সূত্র ম্যাথের থেকে বেশি, প্রত্যেকটা একটা একটা করে সূত্র করে করলেও তো হবে না। হুম, সূত্রগুলো অনেক বেশি। আর আমি তো সূত্রগুলো দেখো তোমরা বাসায় একটু পুরা পিডিএফটা দেখবা। তোমাদের পিডিএফ এর এখানে দেখো কি করা আছে, মোটামুটি সবকিছু কিন্তু প্রমাণ করে দেখায় দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী। আর এইখানে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে, আমি যে সূত্রগুলো লিখছি ওইখানে এই যে দেখো এখানে সিরিয়াল নাম্বার, এই চ্যাপ্টারের সূত্র অনুযায়ী প্রয়োজনীয় সূত্রসমূহ 7.4 এখানে লিখে দিলাম। 7.4 এর টোটাল এইখানে তোমার 8, 9, 10, 11, 12, 13 এই 13টা ফর্মুলা আমাদের এখানে আছে। তো আমরা এইগুলো ইউজ করব অঙ্কগুলো করার ক্ষেত্রে। তো আমাদের প্রথম যে সূত্র যেটা সেটা আমরা দেখতেছি এখানে কি আছে। এখানে আমি প্রথম ফর্মুলার মধ্যে দেখতেছি দেওয়া আছে যে sin 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos 2a। সো দেখো এখান থেকে তাহলে এটা সমান সমান আমাকে প্রমাণ করতে বলছে শুধুমাত্র tan a। তাহলে এটাকে তো আমাকে লেফট হ্যান্ড সাইড ধরেই করতে হবে। এটা আমাদের 1 নাম্বার কোশ্চেন। তো এই ধরনের 1 নাম্বার 2 নাম্বারের যে ম্যাথগুলো থাকে এগুলো তো পরীক্ষা আসার মতো অতটা ইম্পর্টেন্ট না। টুকটাক দেখা যায় মাঝে মাঝে চলে আসে, এছাড়া আসেই না। তো আমরা এটা উঠাই। আচ্ছা, sin 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos 2a। তো এখন একটু আমরা বোঝার চেষ্টা করি যে 1 প্লাস cos 2a এর কি কোনো ফর্মুলা ছিল আমাদের? 1 প্লাস cos 2a এই পেজে গেলেই তো হয়, আর কই যাচ্ছি। 1 প্লাস cos 2a এর পরিবর্তে দেখো তো কত লেখা যায়। 1 প্লাস cos 2a এর পরিবর্তে লেখা যায় 2 cos স্কয়ার a। তো এইটা আমি নিচের লাইনে লিখব। এটা নিচের লাইনে লিখলে আমাদের প্রমাণের যে কাজ যেটা সেটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, sin 2 এর পরিবর্তে যেটা হয় সেটা আমি পরে লিখতেছি। এখানে হচ্ছে 2 cos স্কয়ার a, এই ফর্মুলাটা লিখলাম 1 প্লাস cos 2a এর পরিবর্তে। আর উপরের লাইনে যে জিনিসটা হবে সেটা হচ্ছে 2 sin a ইনটু cos a। ওকে, এখন যেহেতু আমরা এই চ্যাপ্টারটা নতুন করতেছি, আমাদের তোমরা যখন তো সূত্র তো সিরিয়াল অনুযায়ী খুঁজে পাবা না। তো আমি হচ্ছে সাইড নোট দিয়ে দিয়ে প্রত্যেকটা ফর্মুলা গুলো একটু লিখে দিয়ে রাখবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। sin 2a সমান সমান 2 sin a ইনটু cos a, আর তোমার হচ্ছে 1 প্লাস cos 2a। তোমাদের পরীক্ষায় সাইড নোট দেওয়ার কোনো প্রয়োজন নাই, 2 cos স্কয়ার a, জাস্ট এই সাইড নোট গুলো আমি দিয়ে দিব। আচ্ছা, তারপরে আমরা যেখানে অঙ্ক করতেছিলাম সেখানে ফেরত যাই। এখন দেখো এখান থেকে কি হয়, এই 2 এবং এই 2 কাটা, cos a এর সাথে একটা cos a কাটাকাটি করলে নিচে একটা cos a থাকবে, আর উপরে শুধুমাত্র একটা sin a থাকবে। তাহলে পরবর্তী লাইনটা আমার আসতেছে sin a ডিভাইডেড বাই cos a। তাইলে এটা সমান সমান আমাদের tan a। এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে, প্রমাণ করতে বলছিল। তো এই ম্যাথগুলো কেন দেয় জানো? এই ম্যাথগুলো তো পরীক্ষায় আসে না, এই ম্যাথগুলো বইতে দেয় যেন তোমরা এই ছোট ছোট সূত্রগুলোর সাথে অভ্যস্ত হইতে পারো। এই অভ্যস্ত করার জন্য এই সূত্রগুলো তোমাদের এইখানে দেওয়া হয়, আর কিচ্ছু না। তো একদম সিম্পল ম্যাথ। পরবর্তীতে আমরা দেখি যাই এখানে কি আছে। সো এখানে আমাদের একই ধরনেরই একটা ম্যাথ দেওয়া আছে, এটাও লেফট হ্যান্ড সাইড হিসাবেই লিখি। লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে 1 মাইনাস cos 2 থিটা প্লাস sin 2 থিটা ডিভাইডেড বাই এইখান থেকে 1 প্লাস cos 2 থিটা, তারপর হচ্ছে প্লাস sin 2 থিটা। সো এইখানে আমরা একটু আগে যে ম্যাথগুলো দেখতেছিলাম সেগুলোর মধ্যে একটা ফর্মুলা ছিল এরকম, ফর্মুলাগুলো আমি এখানে লিখি। sin 2 থিটার ফর্মুলা কি? তাফসীর একটু তো মুখস্থ হওয়ার কথা। আমাদের a এর জায়গায় এখন থিটা দিছে, আর কিচ্ছু না। a ছিল যেখানে ওইখানে এখন থিটা 2 দিছে। sin থিটা cos থিটা। ভেরি গুড। 2 cos থিটা sin থিটা আছে, লেখা ফেলছি একই কথা। শুরু করে দেন, এমনি রেকর্ডিং দেখা লাগবে সূত্রের জন্য। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেখানে দেখো, সো অঙ্ক করতেছিলাম, অঙ্কগুলা দেখতে থাকি। সো আমরা যে সূত্রটা লিখতেছিলাম এখানে যে যে সূত্রগুলা লাগবে, অর্থাৎ এই উপরে এবং নিচের লাইনের sin 2 থিটার পরিবর্তে আমি এই কাজগুলা করব। আচ্ছা, ভালো কথা। এটা করার পরে এইখানে 1 মাইনাস cos 2 থিটার পরিবর্তে এইটার একটা ফর্মুলা আমি ইউজ করব, আর 1 প্লাস cos 2 থিটার পরিবর্তে আরো একটা ফর্মুলা ইউজ করব। তো 1 মাইনাস cos 2 থিটা সমান সমান হচ্ছে তোমার 2 cos স্কয়ার থিটা, আর 1, আচ্ছা ভুল লিখছি, এটা হবে 2 sin স্কয়ার থিটা। আর নিচে যেটা 1 প্লাস cos 2 থিটা সেটা হচ্ছে তোমার 2 cos স্কয়ার থিটা। এই সূত্রটা আগের ম্যাথের জন্য আমরা ইউজ করছিলাম, জাস্ট ওই জিনিসগুলো আমরা এখানে লিখে নিব। অর্থাৎ উপরে এইটুকু হবে 2 sin স্কয়ার থিটা, আর এখানে হবে তোমার 2 sin থিটা cos থিটা, আর নিচের লাইনে হবে হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা
cos থিটা। দেখো এখান থেকে কি কি কমন নেওয়া যায়, আমাদের এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে 2 কমন নেওয়া যায়, একটা sin থিটা কমন নেওয়া যায়, নিলাম 2 sin থিটা কমন নিলে এখানে থাকে হচ্ছে একটা sin থিটা আর এখানে থাকে শুধুমাত্র আমাদের একটা cos থিটা। নিচের লাইনের ঠিক একইভাবে আমরা যদি একটা cos থিটা কমন নেই, cos থিটা কমন নেওয়ার ফলে এখানে একটা cos থিটা থাকবে এবং এখানে একটা sin থিটা থাকবে, আর কিছুই না। তাহলে cos থিটা প্লাস sin থিটা। তো এই দুইটা জিনিস হুবহু সেম, এরা পরস্পর আমরা যদি এইভাবে কাটাকাটি করে ফেলি, 2 2 কাটাকাটি করে ফেলি, sin থিটা বাই cos থিটা প্রমাণের যে tan থিটা যেটা ছিল সেটা চলে আসছে, আর কিচ্ছু না। তো একদম সিম্পল জিনিস। তো আমরা এখান থেকে তাহলে কত লিখতে পারি, তোমার sin থিটা ডিভাইডেড বাই cos থিটা সমান সমান tan থিটা। সো প্রমাণিত। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার ম্যাথ করব, এটা 2 নাম্বার ম্যাথটা করলাম। 3 নাম্বার যে ম্যাথটা করব এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই চ্যাপ্টারের জন্য, সবাই আশা করি মনোযোগ দিয়ে দেখবা। এবং এই ম্যাথটা রিসেন্টলি বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। সো প্রত্যেকটা ম্যাথ করার সময় দেখো, এটা তো অনেক আগের, এখানে 2005 2010 লেখা আছে, এরও পরে রিসেন্ট কত কয়েক বছরে এই ম্যাথটা পরীক্ষায় আসছে। আমরা তো সিরিয়াল অনুযায়ী আগাচ্ছি। সো এখানে দেখো কি দেওয়া আছে সেটা আমরা আগে একটু দেখবো এবং কোন ওয়েতে ম্যাথটা করা যায় সেটা নিয়েও আমরা একটু চিন্তা করব। এখানে ফার্স্টে দেওয়া আছে কি, সাইন স্কোয়ার থিটা লেফট হ্যান্ড সাইডে আমাকে প্রমাণ করতে বলছে এটা সমান সমান এত। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা উঠাই, লেফট হ্যান্ড সাইড সমান সমান তোমার সাইন স্কোয়ার পাই ডিভাইডেড বাই 8 প্লাস থিটা ডিভাইডেড বাই 2, ওকে, মাইনাস সাইন স্কোয়ার পাই ডিভাইডেড বাই 8 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। সো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, এই জিনিসটা ভালো মতো দেখে তুলবা যেন তোলার সময় ভুল না হয়। নেক্সট আমরা একটু চিন্তা করি আমরা কোন সূত্র দিয়ে কি করতে পারি। সো আমাদের এখানে প্রমাণে কি দেওয়া আছে, 1/√2 sin থিটা, এটা প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইডে। আচ্ছা, আমি তো সাইন স্কোয়ার কোন সূত্র এই চ্যাপ্টারে পড়ি নাই, কিন্তু আমি তো এই সূত্রটা পড়ছি, 2 sin স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos 2 থিটা। একটু আগে আগের পেজে আমরা যে ফর্মুলাটা ইউজ করছিলাম সেটা হচ্ছে 1 মাইনাস cos থিটা সমান সমান 2 sin স্কোয়ার থিটা। এইটা থেকে এইটা ইউজ করছিলাম, এখন আমরা ইউজ করব এইটা থেকে এইটা ইউজ করব। তো সবসময় খেয়াল রাখবো কোনটা থেকে কোন দিকে যেতে হয় সেটা কোশ্চেন দেখে দেখে আমরা বোঝার চেষ্টা করব। সো এখানে আমাদের এখন দেখো 2 sin স্কোয়ারের ফর্মুলাটা আমরা জানি, কিন্তু আমাদের তো এখানে 2 নাই। আচ্ছা 2 নাই, সমস্যা নেই, আমরা 2 একটা জোর করে নিয়ে আসবো। কিভাবে, একটা হাফ নিব, দেন একটা ব্র্যাকেট দিয়ে এইটার আগে এবং এইটার আগে দুইটা 2 লাগাই দিব, তাইলেই হবে, আর কোনো প্রবলেম নাই। তাইলে 2 sin স্কোয়ার, সুন্দর করে লিখি একটু, 2 sin স্কোয়ার পাই ডিভাইডেড বাই 8 প্লাস থিটা ডিভাইডেড বাই 2। দেন আমাদের আসো এর পরবর্তীতে কি আছে, মাইনাস, এখান থেকে একটা 2 নিব, 2 নেওয়ার পরে এখানে একইভাবে sin স্কোয়ার পাই ডিভাইডেড বাই 8, তারপর আমাদের মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবং এখানে আমি একটা ব্র্যাকেটটা ই করে দিলাম, ক্লোজ করে দিলাম। তো এখন এইটুকুতে আমাদের একটা ফর্মুলা এবং এইটুকুতে আমাদের আরো একটা ফর্মুলা। তো ওই ফর্মুলা দুটো এখন কি কি হয় সেটা আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ এইটার পরিবর্তে আমরা 1 মাইনাস cos 2 থিটা ব্যবহার করব। তো থিটা বলতে কি বোঝাচ্ছে, থিটা বলতে আমাদের এই যে টোটাল ভ্যালু এটাকে 2 থিটা বোঝাচ্ছে আমাদের। তাহলে এখন এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে এখানে সূত্র আকারে লিখতে হবে। এবং এক্ষেত্রে যে হাফটা আমাদের ছিল সেই হাফটা তো অবশ্যই সূত্রের বাইরেই থাকবে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরেই থাকবে। তাহলে এইটার পরিবর্তে আমাদের লিখতে হবে 1 মাইনাস এখানে হচ্ছে cos 2 থিটা। 2 দিয়ে এই টোটালটাকে গুণ করে দিতে হবে। তাহলে 2 পাই বাই 8 কাটাকাটি করলে পাই বাই 4 হবে, পাই বাই 4 মাইনাস এখান থেকে দেখো থিটা বাই 2, এখানে যদি 2 দিয়ে তুমি গুণ করো তাহলে শুধুমাত্র থিটা হবে, মাইনাস না তো এটা প্লাস হবে। আচ্ছা, দেন এখানে আমাদের আবার একইভাবে সূত্রটা ইউজ করতে হবে, অর্থাৎ 1 মাইনাস, তারপর এখানে যদি একটা ব্র্যাকেট চিন্তা করো সেই তাহলে হবে কত, সাইন স্কোয়ার এত পরিবর্তে হবে cos 2 থিটা, cos 2 দিয়ে এটারে গুণ করলেও একই রকম পাই বাই 4 মাইনাস থিটা, এটা হবে, এখানে মাইনাস থাকা এখানে মাইনাস দিলাম। তো এখন এই ব্র্যাকেটটা যদি আমি উঠায় দেই তাহলে এইটা প্লাস হয়ে যাবে, আর কোনো পার্থক্য নেই এখানে। অর্থাৎ এই মাইনাসটার কারণে সূত্রের মধ্যে 1টা মাইনাস হয়ে যাবে এবং cos এর আগে যে মাইনাসটা ছিল সেটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে +1 -1 বাদ, তাহলে থাকতেছে মাইনাস এত এবং প্লাস এত। প্লাস cos এর যেটা সেটা আমরা আগে লিখবো, তাহলে 1/2, তারপর আমাদের হচ্ছে ব্র্যাকেট, তারপর আমরা লিখবো হচ্ছে cos পাই ডিভাইডেড বাই 4 মাইনাস থিটা, এরপর আমরা কত লিখবো, এরপর লিখবো হচ্ছে মাইনাস cos পাই ডিভাইডেড বাই 4 প্লাস থিটা। এখন আমরা 7.3 তে যে ফর্মুলা শিখছিলাম cos থিটা cos c মাইনাস cos d,
এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো এইখানে আমাদের এইটা হচ্ছে সি এবং এইটা হচ্ছে আমাদের ডি। সো cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের যে ফর্মুলাটা যেটা হইতো সেটা হচ্ছে তোমাদের তাফসীর মনে আছে? একটু মনে করে বলো তো। cos c মাইনাস cos d এর ফর্মুলা যেটা ছিল। হ্যাঁ ভাই, মানে cos c minus cos d, হুম, এটা হচ্ছে sin c plus d by 2 sin c into plus d divided by 2 into d sin minus c, দুইটাই সাইন হবে, এটা মনে রাখবা। সো এখন দেখো আমরা এইটা যোগ করব, এইটার সাথে এটা যোগ করব, যোগ করলে থিটা মাইনাস থিটা প্লাস বাদ হয়ে যাবে। তারপরে π/4 আর π/4 যোগ করলে হবে হচ্ছে 2 ইনটু π/4, আর নিচে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে। তো আলটিমেটলি আমাদের কত থাকবে? π/4 এর যে ভ্যালু যেটা সেটাই থাকবে। তাহলে আমাদের এখান থেকে টোটাল যোগফলটা, অর্থাৎ আমরা এখানে এই টোটালটা লিখতেছি না, ডিরেক্ট। আচ্ছা, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি একটা লাইন করি, কোনো প্রবলেম নাই। সো π/4 মাইনাস থিটা প্লাস π/4 প্লাস থিটা ডিভাইডেড বাই 2। এরপর আবার হবে সাইন ডি মাইনাস সি, অর্থাৎ π/4 প্লাস থিটা মাইনাস π/4 প্লাস থিটা ডিভাইডেড বাই 2। সো এইভাবে আমরা ফর্মুলা দুইটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এখন আমরা নতুন করে এই পাশে লিখি। আমাদের এই সূত্রটার এখন আর কোনো প্রয়োজন নাই। এখানে যা লিখবো এখন কত হয় এইটা দেখো, হাফ ইন্টু 2। তাহলে হাফ আর 2 কাটাকাটি করলে এখানে তো কিছু থাকতেছে না, ওটা লিখলামই না। তাহলে আমাদের এখানে থাকতেছে সাইন, এখানে π/4 হবে 2 ইন্টু π/4, 2 কাটাকাটি করলে এখানে শুধুমাত্র π/4 থাকবে। আর এখান থেকে π/4 মাইনাস হয়ে যাবে, 2 থিটা বাই 2 হচ্ছে থিটা, অর্থাৎ সাইন থিটা। তো এটার ভ্যালু কত? 1/√2 দেন হচ্ছে সাইন থিটা। এটা যে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে প্রমাণের লাইনটা ছিল সেই প্রমাণের লাইনটা হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তাহলে কি ঘটনা ঘটলো তাইলে বুঝলা তো? এই ম্যাথটা আসলে ইম্পর্টেন্ট, এটা অ্যাকচুয়ালি দুইবার সূত্র অ্যাপ্লাই করা লাগতেছে, এই কারণে এটা একটু মনোযোগ দিয়ে ভালো মতো দেখবা, দেখে নিয়ে বাসায় যখন আবার করবা ভিডিওটা আবার দেখবা, তখন এইগুলোর প্রবলেমগুলো সলভ হইতে থাকবে। সো নেক্সট যে প্রবলেম আমি যাচ্ছি, সো এইটা খুবই সহজ ম্যাথ, কে করতে পারবা বলো? আমি আজকে 4 নাম্বার, এইটা 3 নাম্বার যা ছিল এটা নিয়ে কোনো প্রবলেম ইনশাল্লাহ কারোর হবে না। নেক্সট যে প্রবলেম যেটা, এটা কে করতে পারবা? আমি তোমাদের থেকে একটু তোমাদের দিকে তাকায় আছি। বলছে tan থিটা সমান হাফ হইলে দেখাও যে এত সমান সমান 3। তাহলে এইটা সমান সমান 3 দেখাইতে হবে, আমি লেফট হ্যান্ড সাইড ধইরা করব। তো লেফট হ্যান্ড সাইড উঠাই, লেফট হ্যান্ড সাইডে কি আছে? 10 sin 2 থিটা, 10 sin 2 থিটা, তারপরে মাইনাস 6 tan 2 থিটা প্লাস 5 cos 2 থিটা। এটা সমান সমান 3 প্রমাণ করতে বলছে। কারোর কোনো ধারণা আছে কিভাবে করব? sin 2 থিটা আর cos 2 থিটার সূত্র বসাতে হবে ভাইয়া, 2 কমন নিতে হবে আগে। দেখো আমরা সাইন কজ এবং ট্যান সবারই একটা সূত্র পড়ছি ট্যানের মাধ্যমে। যেহেতু আমাকে ট্যান থিটার ভ্যালুটা এখানে বলে দিচ্ছে হাফ, আমরা সাইন 2 থিটাকেও ট্যানে লিখবো, ট্যান 2 থিটাকেও ট্যানে লিখবো, এবং কস 2 থিটা যেটা সেটাকেও ট্যানে লিখবো। অ্যাকচুয়ালি আমরা এই তিনটা সূত্র ইউজ করব। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ ম্যাথ। এই যে আমাদের এইখানে যে তিনটা ফর্মুলা আছে, এই তিনটা ফর্মুলা ইউজ করব ট্যান, সাইন এবং কজের পরিবর্তে। অর্থাৎ ইকুয়েশন নাম্বার আমাদের যেভাবে সিকোয়েন্স অনুযায়ী ছিল ওই সিকোয়েন্স অনুযায়ী ইকুয়েশন নাম্বারগুলো আমরা ইউজ করতে থাকবো। অর্থাৎ আমাদের বইয়ের অনুযায়ী 17 নাম্বার, তারপর হচ্ছে 18 নাম্বার এবং 19 নাম্বার, এই সূত্রগুলো আমরা এখান থেকে ইউজ করবো। 17 না, 18, 19, 20 এই তিনটা সূত্র ইউজ করবো। তো আসো ওইখানে যাই, ওই ম্যাথটা করি। সো এখান থেকে লেফট হ্যান্ড সাইডে যেটা লেখা আছে, তাহলে আমি পরের লাইনে কত লিখবো? 10 ইন্টু সাইন 2 থিটার পরিবর্তে কত লেখা যায়? 10 ইন্টু তোমার 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তারপরে মাইনাস 6 দিয়ে সাইন tan 2 থিটার পরিবর্তে লেখা যায় 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটা তো 6 তো উপরে 6 ইন্টু এত। আর সর্বশেষ 5 ইন্টু cos 2 থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন তোমাদের কি কাজ? সব জায়গায় tan এর ভ্যালু বসাই দিয়ে যোগ বিয়োগ করে শেষ পর্যন্ত এটা 3 প্রমাণ করা। এটা HW হিসাবে থাকবে। সো নো টেনশন। তো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু না, এটা একদম ইজি ম্যাথ, কঠিন কিছুই না। 10 ইন্টু 2 ইন্টু হাফ ডিভাইডেড বাই 1 প্লাস 1/2 স্কয়ার মাইনাস 6 ইন্টু 2 ইন্টু হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2
স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 মাইনাস 1/2 স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/2 স্কোয়ার। এখন এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে লাস্ট পর্যন্ত 3 আসবে। সো এটা প্রমাণ বাসায় করবা, এটা এইচডব্লিউ হিসেবে থাকবে। আমি যখনই বলবো তোমাদের এইটা এইচডব্লিউ, তখন কিন্তু তোমরা ওইটা খাতায় নোট করে ফেলবা যে এটা ভাইয়া আজকে এইচডব্লিউ দিছে, আগামী দিন দেখতে পারবে, দেখতে চাইবে। সো এইচডব্লিউর কথা যখন আমার মাথায় আসলোই, আমি এখন একটু কথা বলি। তাফসির থ্যাংক ইউ, আদিলা থ্যাংক ইউ, শশী তোমারও ধন্যবাদ, তুমি অঙ্কগুলা করছো। তো সামিন আর হচ্ছে রাদিয়া, তোমাদের ম্যাথগুলো আমি পাই নাই লাস্টের দিন। বিশেষ করে সামিন আগের ম্যাথগুলা দিছে, কোনো প্রবলেম নাই ওইটা নিয়ে, লাস্টের দিনেরটা কেন দেয় না ওইটা আমি দেখবো না। রাদিয়ার ব্যাপারটা আমি একটু কথা বলি। রাদিয়া তুমি আমাকে লাস্ট বলতে লাস্ট কবে এইচডব্লিউ দিছো সেইটা খুঁজে বের করতে আমাকে চ্যাট লিস্ট দেখতে হয়েছে, তুমি কবে এইচডব্লিউ দিছো। এবং ওই ক্ষেত্রে আমি দেখছি তুমি ত্রিকোণমিতি নট এ সিঙ্গেল ম্যাথ করে আমাকে দিছো। এটার মানে কারণটা কি, তুমি কেন এইগুলা করে দিচ্ছ না? তুমি হঠাৎ পড়ালেখায় এত ঢিলামি দিলা কেন? ইভেন আমি এটা তোমার আম্মুকেও জানাইছি, আন্টি আমাকে বলছে কতগুলো এইচডব্লিউ করা হয় নাই সেটা আমাকে একটু জানাতে। তুমি প্লিজ একটু কথা বলো, কবের মধ্যে এইচডব্লিউ গুলো দিতে পারবো সেটা আমাকে এখন জানাও। তুমি তো সবসময় অঙ্ক করে দিতা, তুমি তো এরকম ফাঁকিবাজ ছিল না, কিন্তু হঠাৎ করে তুমি এরকম ত্রিকোণমিতি নট এ সিঙ্গেল ম্যাথ। আমরা 7.4 এ আছি। আচ্ছা মেসেজ দিছো দেখি, মনে হয় আমি আজকে করে দিব, ভেরি গুড। তো আমি এখন এটা নিয়ে কথা না বাড়াই, আমি হচ্ছে আগাই। এবং তুমি যখন এইচডব্লিউ দিবা রাদিয়া, প্লিজ তুমি 7.1 থেকে শুরু করে এইচডব্লিউ দিবা। আমি এখানে কোনো ছাড় দিব না, এইচডব্লিউ করে তুমি আমাকে দিবা, কারণ আমি বুঝবো কিভাবে তুমি অঙ্ক পারতেছো কি পারতেছো না। যেমন ওরা যখন পারে না ওইগুলো আমি করে দেই। ওকে, সো এখন আমি 5 নাম্বার ম্যাথ যেটা সেটা করাবো, এবং এটা একটু বড় ম্যাথ, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা এখানে কি ঘটনা ঘটতেছে সেই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। তো এটা আসলে একটা বড় ম্যাথ, এই কারণে আমরা এটাকে 2 ভাগে ভাগ করি। আমাদের পেজ যেটা, এই পেজটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম, এই পাশে বেশি হয়ে গেছে। তো এরকম ভাগ করে নেওয়ার পর আমরা লেফট হ্যান্ড সাইড ধরে এটা প্রমাণ করতে করতে রাইট হ্যান্ড সাইডে 0 প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য এখন দেখি আমরা তাহলে কোথা থেকে শুরু করতে পারি। আমি আগে উঠায় নেই কোশ্চেনটা, একটু দেখো। আমার এখানে দেওয়া আছে cos na এরপরে আছে cos 2 n প্লাস 2 ইন্টু a, আর এখানে আছে cos স্কোয়ার। তো এখানে শুধু জাস্ট cos ছিল, আর এখানে স্কোয়ার আছে, cos স্কোয়ার n প্লাস 1 ইন্টু a, আর এখানে আছে sin স্কোয়ার a। আচ্ছা দেখি কি করা যায়। তো লেফট হ্যান্ড সাইড সমান সমান cos na multiplied by cos n plus 2a minus cos square n plus 1 multiplied by a, তারপর হচ্ছে প্লাস sin square a। তো এখন আমরা cos square এর কোনো ফর্মুলা জানি না, sin square এরও কোনো ফর্মুলা জানি না, কিন্তু আমরা 2 cos square এর ফর্মুলা জানি, তারপর হচ্ছে 2 sin square এর ফর্মুলা কত সেই দুইটাও আমরা জানি। মনে করো থিটা ইজ ইকুয়াল টু কত, এই জিনিসগুলো আমরা জানি। তো ওইগুলো ইউজ করার জন্য আমাকে তো একটা 2 দরকার। তো সেই 2টা তাইলে আমরা কোথায় কি করব, আমাদের কোথায় কোথায় 2 দরকার, এইখানে এবং এইখানে একটা 2 দরকার, sin এর আগে এবং cos square এর আগে। তো ওই দুইটা 2 আমরা জোর করে নিয়ে আসবো কিভাবে, তাহলে cos n a, তারপর হচ্ছে cos n প্লাস 2 a মাইনাস এখানে একটা হাফ দিব, হাফ দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে এর মধ্যে লিখবো 2 cos স্কয়ার n প্লাস 1 ইন্টু a প্লাস 2 sin স্কয়ার a। সো আমরা এইটুকু সূত্র এইখান থেকে নিলাম। এর পরবর্তীতে আমরা দেখি এখান থেকে কি লেখা যায়, সেটা হচ্ছে তোমার ভাইয়া মাইনাস কমন নিছেন, মাইনাস হয়ে যাবে sin স্কয়ার এ আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা মাইনাস হবে, গুড, থ্যাংক ইউ তাফসির। ওকে, তাহলে আমরা এখানে cos n a, তারপর হচ্ছে cos, এই পাশে যা আছে এই পাশের এই লাইনটা লাস্টের লাইন পর্যন্ত এইভাবেই রাখতে হবে, এখানে কোনো কাজ করার কিছু নাই। এটা আমরা এইভাবে রাখতে 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 শেষ পর্যন্ত গিয়ে এইরকম আরো একটা ভ্যালু পাবো। এখানে যা আছে হুবহু সেম ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেশন করে পাবো, একটা থেকে একটা বিয়োগ করলে 0 হয়ে যাবে। তো এই জিনিসটা মনে রাখবা, cos n প্লাস 2 মাল্টিপ্লাইড বাই a মাইনাস হাফ। এখন হচ্ছে আমাদের এখানে সূত্র অ্যাপ্লাই করার পালা। তো সূত্র অ্যাপ্লাই করতে গেলে দেখি এখান থেকে কি সূত্র অ্যাপ্লাই করা যায়। 2 cos স্কয়ার a, তো কি সূত্র আছে, 2 cos স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a, আর 2 sin স্কয়ার a এর ফর্মুলা এইটা প্লাস, আচ্ছা এইটা প্লাস, আর এইখানে হচ্ছে মাইনাস হবে 1 মাইনাস 2 cos a cos 2a 1 minus cos 2a।
তো দেখো আমি এতদিন ধরে অঙ্কগুলো করি বা অন্যদের করাই, তারপরে সূত্রগুলো প্যাচ লাগে আমার। তো এই কারণে তোমাদেরও বলি তোমরা হচ্ছে সূত্রগুলো খুব ভালো মতো মনে রাখবা, যেন কারোর কোনো প্রবলেম না হয়। তো আমরা অ্যাকচুয়ালি এইখানকার এই যে এইখানকার 5 নাম্বার এবং 6 নাম্বার যে ফর্মুলা দুইটা, এই দুইটা ইউজ করতে চাচ্ছি, 1 প্লাস কস টু এ এবং 1 মাইনাস কস টু এ, এই দুইটা। তো এই দুইটা ফর্মুলা আমরা এখান থেকে ব্যবহার করব। তো ওই দুইটা ফর্মুলা ব্যবহার করব, কোথায় যেন ছিলাম, এই পেজে ছিলাম। তাহলে এখান থেকে আমরা লিখি, এইটুকুর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এই লাইন যেটা ছিল সেটা। তাহলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে 1, তারপরে আসবে প্লাস, এরপরে cos 2a অর্থাৎ cos লিখলাম, 2 লিখলাম, এরপর হচ্ছে n প্লাস 1 মাল্টিপ্লাইড বাই a। তারপরে আমাদের এখানে মাইনাস 1, এই সূত্রটা মাইনাস 1 এর পরে আমাদের এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস cos 2a, এই আর কি, আর কিচ্ছু না। তার পরবর্তী লাইনে এখান থেকে দেখো একটু আমি চাপায় লিখি, দেখি এই পেজে শেষ করা যায় কিনা। cos n a, তারপর আমাদের আছে cos n প্লাস 2 মাল্টিপ্লাইড বাই a মাইনাস হাফ। এখন এখান থেকে দেখো এই 1 এবং এই 1 এই দুইটা ক্যান্সেল। আচ্ছা ভালো, তাহলে আমাদের থাকে কি cos 2 ইন্টু n প্লাস 1 ইন্টু a মাইনাস cos 2a। এই জাস্ট আমাদের এইটুকু এইখানে থাকতেছে, আর কিছু থাকতেছে না এখান থেকে। তো এখন থেকে আমাদের কি কাজ করতে হবে, এটা cos c, এটা হচ্ছে cos d। সো cos c মাইনাস cos d এর যে ফর্মুলা যেটা সেটা ইউজ করতে হবে, সেটা তো প্লাস হবে। সো cos c প্লাস cos d এর যে ফর্মুলা যেটা সেটা আমরা ব্যবহার করব। ব্যবহার করলে এখানে যা লাইন আছে হুবহু এরকম একটা লাইন পেয়ে যাব, এবং ওইখান থেকে আমাদের প্রমাণ যেটা সেটা হয়ে যাবে। তো cos n a multiplied by cos n plus 2 multiplied by a minus half into 2 cos a plus c plus d divided by 2, অর্থাৎ এখান থেকে 2 আমরা এইভাবে যদি চিন্তা করি, দেখো 2 into n plus 1 into a plus 2a divided by 2। আর এখানে আরেকটা যেটা সেটা হবে তোমার হচ্ছে cos c minus d, অর্থাৎ 2 into n plus 1 into a minus 2a divided by 2। আচ্ছা দেন আমাদের এইখান থেকে দেখি পরবর্তী লাইনে। আচ্ছা এখানে এই ব্র্যাকেটটা কেন ইউজ করতেছি আমি বারবার, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই, এইখানেও ফার্স্ট ব্র্যাকেট দেই। তো তারপরে cos n a ইন্টু cos n প্লাস 2 মাল্টিপ্লাইড বাই a মাইনাস এই হাফ এবং এই 2, এটা কাটাকাটি হয়ে যাবে, এটা বাদ। তারপরে এখান থেকে দেখো কত থাকে অ্যাকচুয়ালি cos। এখন এখানে দেখো আমি যদি এই 2টা এবং এই 2টা কমন নেই, কমন নেওয়ার পরে এই 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে আলটিমেটলি আমার কি থাকবে, আমার থাকবে হচ্ছে n প্লাস 1 মাল্টিপ্লাইড বাই a প্লাস a। এই লাইনটুকুই আমার এখান থেকে শুধুমাত্র থাকবে, আর কিচ্ছু থাকবে না এখানে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর এখানে cos, এখানেও একই কাজই করতে হবে আমাকে। এখান থেকে এই 2 কমন নিয়ে এই 2 এর সাথে কাটাকাটি করে ফেলবো, তাহলে আমার থাকবে n প্লাস 1 ইন্টু a মাইনাস a, এরকম থাকবে। সো এখন আমরা একটু দেখি পরবর্তী লাইনটাতে কি করা যায়। cos n a মাল্টিপ্লাইড বাই cos n প্লাস 2 ইন্টু a মাইনাস, তারপর হচ্ছে আমাদের cos। এখন এইখান থেকে দেখো এই এটাকে যদি আমরা কমন নিয়ে নেই, এখানে আরেকটা 1 আসে, এই 1 এর সাথে এই 1 প্লাস করলে 2 আসে, অর্থাৎ আমি এখানে লিখতে পারি n প্লাস 2 মাল্টিপ্লাইড বাই a। আর এইখান থেকে লেখা যায় cos, এই a এবং এই a বিয়োগ করে দিলে শুধুমাত্র n a এইটা থাকে। আই থিঙ্ক এইগুলো বুঝতে পারবা। তাহলে এখন দেখো এইটা এবং এইটা হুবহু একই জিনিস, তাহলে এখন একটা থেকে একটা বিয়োগ করে দিলে আমাদের এইখানে সমান সমান, এইখানে আমরা 0 লিখে দিলাম, প্রমাণিত। ওকে, আমি এই তো বুঝাই দিলাম। আই থিঙ্ক তোমরা এগুলো বুঝতে পারতেছো এবং এইগুলা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি এটা টোটালটা একটু সেভ করে নিই, ওই দিন কারেন্ট চলে যাওয়াতে আমি যা যা লিখছিলাম দেখা গেল যে সবকিছু নাই হয়ে গেছে। তো এইটা আমি একটু সেভ করলাম। হ্যাঁ ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে নেক্সট ক্লাস থেকে বাকি ম্যাথগুলো করাবো। না 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 না, নেক্সট ক্লাস না, ম্যাথ আরো একটা করাবো, ধৈর্য নিয়ে অপেক্ষা করুন স্যার। ঠিক আছে, তো তোমাদেরকে আমি 7.3 এর যে পিডিএফ ওইটা তো দেই নাই না? ও আচ্ছা ব্যাস, 7 চ্যাপ্টারের কোনো নোট নাই ভাইয়া আপনার ওই যে স্টুডেন্টদের করা? হুম, ফিজিক্সের নোট আছে, ম্যাথের কোনো নোট নাই ভাইয়া। তাহলে কাজে লাগতো। কাজে লাগবে। দেখো এই যে দেখো আমি যেটা দিয়ে দিতেছি তোমরা নোট করো।
আমি আমার করতেছি তো, ম্যাথ করতে করতেই এই যে আমাদের 7.2 তে যেটা ছিল সেটা হচ্ছে এই যে দেখো, এই ম্যাথ গুলো আমরা করছি, সূত্রগুলো দেখছি 7.2 এর সকল সূত্র, তারপরে এখানে সিকোয়েন্স অনুযায়ী আমরা গেছি, এই যে এই পর্যন্ত পড়াইছি এইগুলা। এইখানে যে এই ম্যাথটা, এটা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে এই ম্যাথটা, এত বড় একটা ম্যাথ আমি 2 পেজ নিয়ে করছিলাম, ওইটা সেভই করতে পারি নাই। আচ্ছা যাই হোক, বাদ। তো এই যে এইগুলো তোমাদের আমি এইচডব্লিউ দিছিলাম, এরপরে আবার পুরা চ্যাপ্টারটা কিন্তু সুন্দর মতো সেভ করা আছে। সো এইটা এক্সপোর্ট করে আমি তোমাদের হচ্ছে দিয়ে দিতেছি পিডিএফ ফাইল করে। সো দেখো নোট বলতে কি বোঝায়। আচ্ছা এখানে ওই ম্যাথটা করে তারপর আমি তোমাদের দিব না, এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা কমপ্লিট করে তারপর তোমাদের দিব না। তোমরা যদি এই যে আমার এই এইগুলাকে যদি পিডিএফ আকারে সংরক্ষণ করো, তাহলে এইগুলাই কিন্তু এক একটা চ্যাপ্টারের জন্য এক একটা নোট। যেমন আমি তোমাদের দেখাই, আগের যেটা তোমাদের দিছি আমি, আই থিঙ্ক ওইটা তোমরা পাইছো সবাই, পাওয়ারই কথা না, কারোরই না পাওয়ার কথা না। 7.2 এর এই যে আমি পিডিএফ দিছিলাম একটা, আমি যা যা তোমাদের পড়াইছিলাম এই পিডিএফ টোটালটাই আমি তোমাদের দিয়ে দিছিলাম সেভ করে। সো এইটাই কিন্তু বলা যায় যে এই চ্যাপ্টারের নোট। সো এখন আমরা আবার একটু পড়ালেখা করব, আরো কয়েকটা ম্যাথ করব। মাত্র আমরা 5টা ম্যাথ করছি, আমাদের তো চ্যাপ্টার শেষ করার একটা ব্যাপার আছে, ঠিক আছে? আমাদেরকে চ্যাপ্টার শেষ করতে হবে। সো এই ছিল আমাদের 5 নাম্বার ম্যাথ। সো এইটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। 6 নম্বরে যে ম্যাথটা আছে এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। সো চলো, শশী, ফাদিলা আর হচ্ছে রাদিয়া, তিনজন যে আছে, তোমাদের কথা মতো আমি সামনের দিকে আগাই। কিভাবে কি করব তোমরা আমারে বইলা দিবা, আমি ওইভাবে আগাবো। তো লেফট হ্যান্ড সাইড সবার আগে লিখি, cos 45 ডিগ্রি প্লাস এ ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি মাইনাস এ। সো বলো তো কি করব সেকেন্ড লাইনে, তোমরা বলো কি a করা যায়। প্লাস বি, cos a প্লাস বি এর সূত্র বসাইতে হবে না? আর cos a মাইনাস বি এর সূত্র বসাবো, ভেরি গুড। সো আমরা এখানে cos a প্লাস বি এর সূত্র বসালে কত হবে, cos a cos b অর্থাৎ cos 45 ডিগ্রি cos a। আর এটা কি অন্য কোনো ভাবে করা যায়? দেখতেছি, দাঁড়াও না। আর এরপর হচ্ছে আমাদের এখানে প্লাস দিয়ে আমাদের আবার হবে sin a প্লাস b অর্থাৎ sin a sin b, sin 45 ডিগ্রি। আর এখান থেকে আমাদের আসবে হচ্ছে sin a। আর নিচের লাইনে যেটা সেটা হচ্ছে জাস্ট এইখানে, আচ্ছা এখানে প্লাস ছিল তো এটা মাইনাস হবে সূত্র অনুযায়ী, পরেরটাতে প্লাস হবে। তো cos 45 ডিগ্রি, তারপর আমাদের আছে হচ্ছে cos a, এখানে প্লাস, এরপরে sin 45 ডিগ্রি, আর আমাদের এখানে থাকবে হচ্ছে তোমার sin a। এই যে এই লাইনটা আসলো, এই লাইনের পরে এখন cos 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2। তো 1/√2 লিখলাম, তারপর আমাদের cos a লিখলাম, মাইনাস sin 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2। এখানে আমরা sin a লিখলাম, লেখার পরে পরবর্তী লাইনে এখানে কি আছে, 1/√2। তারপর আমাদের এখানে থাকবে cos a, আর এখানে প্লাস দিয়ে 1/√2, এখানে আমাদের হবে sin a। এখন 1/√2 বোথ সাইড থেকে যদি আমরা কমন নিয়ে কাটাকাটি করে ফেলি, তাহলে কিন্তু আমাদের এখানে আর কোনো ঝামেলা থাকতেছে না। আচ্ছা এইভাবে কি ম্যাথটা মিলবে? আই ডোন্ট থিংক সো, এখানে এইভাবে মিলবে না ম্যাথটা, এটা অন্য কোনো একটা লাইনের দিকে আমরা চলে যাচ্ছি, এইটারে তো মিলাইতে হবে। এইটা মিলানোর উপায়টা আমি একটু চিন্তা করে, দাঁড়াও এইভাবে আগাইলে, সামনের দিকে আগাইলে এটা মিলবে না। যোজন বিয়োজন করলে কি হবে ভাইয়া? এখানে তুমি যোজন বিয়োজন করতে পারবা না, কারণ যোজন বিয়োজন করতে হয় বোথ সাইড যখন থাকে, তখন লেফট হ্যান্ড সাইড ধরে শুধুমাত্র যোজন বিয়োজন করা যায় না, ঠিক আছে? আচ্ছা সরি প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে একটা এই যে ফর্মুলা গুলা ছিল দেখো, 1 প্লাস cos 2a সমান সমান অনেক কিছুই ছিল, মানে এখানে 2 cos স্কয়ার a লেখা যায়, আর 1 মাইনাস cos 2a ইজ ইকুয়ালস টু 2 sin স্কয়ার a, এটা লেখা যায়। তো cos 2a এর আমরা বেশ কিছু ফর্মুলা জানি। আমরা এখানে 2 নিলেই তো cos 2a মানে cos 2a অ্যাপ্লাই করতে পারবো না? তাও তো পারতেছি না, আমাদের এইখানে একটা ভিতরে 2 হইলে তাহলে একটা কথা ছিল। আচ্ছা একটা মিনিট, আমাকে একটু ভাবতে দাও, আমি একটু চিন্তা করি এই ম্যাথটা কিভাবে করব। মাথার মধ্যে ছিল, বাট এই মুহূর্তে আউট হয়ে গেল। এটা এইভাবে কি করা যাবে, যেই পর্যন্ত করছি এখানে যে লাইনটা আসে সেটা হচ্ছে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস
সাইন এ, এইটা দিয়ে তো হবে না। তো এইটাই হচ্ছে সমস্যা। চিন্তা করি, তোমরা একটু চিন্তা করো, আমি একটু চিন্তা করি। তবে অনুসিদ্ধান্ত দুইটা কি জানি ছিল, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এরকম কিছু ছিল। 7.1 এর অনুসিদ্ধান্ত। তোমাদের কারোর মাথায় কি কোনো কিছু আসিয়াছে? আসে নাই, আমি করতেছি। এই পর্যন্ত এইভাবে করা যাবে। এর পরবর্তীতে আমার মনে হয় একটা জিনিস মাথায় আসলো, ওইভাবে চিন্তা করে দেখি এইভাবে করা যায় কিনা। আমি যদি এই ফর্মুলাটা ইউজ করতে চাই, cos 2a সমান সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, একদম শুরুর দিকে cos 2a এর যে প্রথম যে সূত্রটা দেখাইছিলাম সেটা, তাহলে এই নিচের, যে আমি এটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ মানে ওই আর কি অনুসিদ্ধান্ত বলছি। হ্যাঁ, নিচের লাইনে আমার ওই সূত্রটা যদি আনতে চাই, তাহলে উপরের এই মাইনাসটা দিয়ে যদি উপরে নিচে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো পরবর্তী লাইনটা কি রকম আসে। এখান থেকে পরবর্তী লাইনটা আমাদের এইরকম আসে। দেখো এটা বুঝো কিনা, cos a মাইনাস sin a এর উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই আমাদের এখানে cos a, তারপর হচ্ছে প্লাস sin a, cos a মাইনাস sin a, এরকম লিখলাম। তো অর্থাৎ cos a মাইনাস sin a দিয়ে উপরে নিচে আমি মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করলে আমাদের এখানে কি লেখা যায়, নিচে আসে হচ্ছে তোমার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, নিচের এই লাইনটা থেকে। আচ্ছা, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b। আর উপরে তোমার লেখা যায় কত, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a মাইনাস 2 cos a sin a, এটা লেখা যায় উপরের লাইনটাতে। সো এখন আমরা একটু মনোযোগ দেই, এইখানে কত লেখা যায়, cos 2a, নিচের যে লাইনটা সেটা cos 2a, আর উপরে এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস এইটুকের পরিবর্তে লিখতে পারবো sin 2a। sin 2a। গুড, ভেরি গুড। এখন আমরা যদি এইভাবে লিখি 1 বাই cos 2a মাইনাস sin 2a ডিভাইডেড বাই cos 2a। আচ্ছা, তো তাইলে আমাদের এখান থেকে দেখো হয়ে গেছে প্রমাণ, sec 2a মাইনাস tan 2a। ওকে, প্রমাণিত বা রাইট হ্যান্ড সাইড যাই লেখো না কেন হইল। ওকে, মাঝে মাঝে এরকম টুকটাক এক একটা ম্যাথে মাথার মধ্যে থেকে আউট হয়ে যায়, মিলানো যায় না। ঠিক আছে, আরো হয়তো অন্য কোনো উপায়ে এই ম্যাথটা মিলানো সম্ভব হবে, হইলে হইতে পারে অন্য কোনো ভাবে চিন্তা করে, বাট ওটা ব্যাপার না। হোক। এখন আচ্ছা, তোমাদের অন্য একটা ব্যাপারে আমি তোমাদের সাথে একটু কথা বলি পরের ম্যাথটা করার আগে। তো সেটা হচ্ছে এইরকম যে তোমাদের তো ক্লাস শুরু হবে সামনে, তাই না? তোমাদের তো ক্লাস শুরু হবে, আমি তোমাদের ক্লাসটা টাইমটা চেঞ্জ করে সন্ধ্যায় নিয়ে যেতে চাচ্ছি। তো এইটা নিয়ে তোমাদের তিনজন যারা উপস্থিত আছো তাদের কি কোনো মতামত আছে? এবং এই 3 দিনে যদি কয়টা থেকে কয়টা ভাইয়া? ধরো মনে করো তোমাদের তো সন্ধ্যার পরে যদি আমি নেই, তাহলে ডে শিফট মর্নিং শিফট যারাই থাকো না কেন সবাই ক্লাসে জয়েন করতে পারবা। দেখা গেল বিকালে নিলে ডে শিফটে যারা তারা প্রবলেম হচ্ছে, তো এই কারণে আমি সন্ধ্যা 7টা থেকে শুরু করতে যাচ্ছি। সন্ধ্যা 7টা থেকে। রবিবারে প্রবলেম হয়ে যায়, রবিবারে ইভান ভাইয়ের ক্লাস আছে, মানে আচ্ছা কেমিস্ট্রি। আমি বলি সন্ধ্যা 7টা থেকে তোমার 8টা 30, এইরকম 1.5 ঘন্টা। নর্মালি আমাদের 1.5 ঘন্টা তো হয় না, 1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাস, দুইটা মিটিং হইলে 1 ঘন্টা 20 মিনিট হয়। সো পসিবল হইলে আমি 1.5 ঘন্টা নিব, তোমরা যদি রাজি থাকো এটা প্রবলেম নাই। তো আর দেখো, আমি রবিবারে যদি তোমাদের প্রবলেম হয়, আমি এরকম ভাবে 3টা দিন লিখি, শনি সোম বুধ, জাস্ট একটু সুন্দর রুটিনে আসে, আগের মতো শুক্র এইগুলো বাদ দিই। দেখো তো এই 3 দিন কারোর এই টাইমে প্রবলেম হয় কিনা। এই 3 দিন আমার শাহ আলম স্যার পড়াবে 10টা থেকে। বুঝি নাই। এই 3 দিন বায়োলজি ক্লাস 10টা থেকে। রাত 10টা না সকাল 10টা? ওই রাত 10টা ভাই।
রাত 10টা হইলে আমার কাছে ক্লাস কইরা 1.5 আচ্ছা ঘন্টা সমস্যা রেস্ট নেই, পারবো নিয়া পারবো। করবা। ওকে, কোনো প্রবলেম নাই। ফাদিলার কোনো প্রবলেম হবে? না ভাইয়া, সমস্যা নেই। আর রাদিয়া? ভাইয়া সবাই করতে পারলে তো আর সমস্যা নেই। হুম। সো সন্ধ্যার দিকে নিলে আই থিংক সবার জন্য এটা বেটার হবে। সো এখন তাইলে এটা আমি একটা কাজ করি, এটা স্ক্রিনশট নিয়ে, এবং এইটা কবে থেকে কার্যকর করব বলো? 1 তারিখ থেকে? 1 তারিখ থেকে করেন। হ্যাঁ, ক্লাস যখন শুরু হবে তখন। ওকে, 1 তারিখ থেকে আমরা এটা চিন্তা করি। তো এর মাঝে পরের দিন শশী ক্লাসে আসুক, ওর সাথে কথা বলি। আর বাকিদের সাথেও আমি টুকটাক, আর বাকি তো থাকে সামিন। সামিনের আই থিংক কোনো প্রবলেম হবে না, কারণ সামিন অন্য কারো কাছে এখনো পড়া শুরু করে নাই। ও সামিনের কোনো আরেকটা প্রবলেম নেই। ক্যাচাল আছে, 27 তারিখ থেকে ভাই আমার কলেজ শুরু। হ্যাঁ, কলেজ তো দিনে শুরু, তাইলে আমরা ওই 27 তারিখের আগেই রাত্রে চলে যাবো, না সমস্যা নেই। সো এখন আগামী দিন আমি নেক্সট এই ম্যাথ গুলা করাতে চাচ্ছি, আজকে আর এইখানে শেষ করতে চাচ্ছি। তো তোমাদের অনেকগুলো সূত্র দেখাই দিলাম, সূত্রগুলো সবাই ভালো মতো মনে রাখবা, এবং এই সূত্রগুলো আশা করি তোমাদের কোনো ভুল হবে না। এই যে 13টা সূত্র এই চ্যাপ্টার আছে, 13টা সূত্র আগের 10টা সূত্র, টোটাল 23টা সূত্র একদম মুখস্থ করে ফেলবা। তারপরে হচ্ছে আমাকে আজকে এইচডব্লিউ কি দিবা, এইচডব্লিউ এর মধ্যে তোমাদের জাস্ট শুধুমাত্র চ্যাপ্টারের সকল ম্যাথ তো তোমাদের একের পর এক করতেই হবে। আজকে আমি যে ম্যাথগুলা করাইছি এই ম্যাথগুলাই, অর্থাৎ 6 পর্যন্ত ম্যাথগুলা, প্লাস যদি তোমরা পারো 7 নাম্বার যে ম্যাথটা, 7 নাম্বার ম্যাথটা করার চেষ্টা করো, যদি পসিবল হয় পারো, তাহলে এই পর্যন্ত আমাকে এইচডব্লিউ করে দিও, 7 পর্যন্ত। 8 9 এইগুলো আমরা নেক্সট দিন থেকে পড়াবো না, নেক্সট দিন এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে 7.4। ঠিক আছে, এই চ্যাপ্টারটা নেক্সট দিন শেষ হয়ে যাবে। তো এই আর কি, সো আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আরো কিছু বলবা কেউ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো রাদিয়া, তুমি একটার পর একটা এইচডব্লিউ এখন আমাকে দিবা এই কয়েকদিনের মধ্যে। আজকে দিবা হচ্ছে প্রথম 7.1 চ্যাপ্টারের যে ম্যাথগুলো ছিল এগুলো আমাকে এইচডব্লিউ করে দিবা। ওকে, তো ফাদিলা তুমি হচ্ছে এই 7 পর্যন্ত করে দিও, আগের গুলো তো করছোই, ভেরি গুড। থাকো তাইলে, আল্লাহ হাফেজ সবাই।